আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা ক্লাস শুরু করছি। ক্লাস হলো ওয়ার্ডপ্রেসে কিভাবে বিভিন্ন থিম আপলোড করবেন, থিম অথবা টেমপ্লেট। হ্যাঁ, একই কথা। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে আমরা প্রথমত ওয়ার্ডপ্রেসে চলে যাই সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, আমি আমার সাথে যারা ক্লাসে যুক্ত আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত ওয়ার্ডপ্রেসে আসলাম। এখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে থিম আপলোড করব। থিম আপলোড করার জন্য আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে দেখেন আমরা আসলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। আমরা এখান থেকে আসবো কোথায়, এপিয়ারেন্স। এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্স থেকে আমরা আসবো কোথায়, অ্যাড নিউ। কোথায় আসবো, অ্যাড নিউ। অ্যাড নিউ তো আসলাম। এখানে আসার পরে আমরা কি করব, এই যে অ্যাড নিউতে আসার পর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পপুলার, লেটেস্ট, ফেভারিট এবং ফিচার ফিল্টার। হ্যাঁ, পপুলার, লেটেস্ট, ফেভারিট এবং ফিচার ফিল্টার। পপুলার আমরা পাচ্ছি 4188টা থিম। এই যে আপনি যদি এগুলোকে দেখেন, এখান থেকে আপনি টোটাল থিম পাবেন 4188টা। ঠিক আছে, তো যে কোনো একটা থিম যদি আপনি ইনস্টল করতে চান, যেমন আমি এই থিমটা আমি ইনস্টল করতে চাই, তাহলে এই থিমটা ইনস্টল করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পরে এরপরে অ্যাক্টিভ। তাহলে যে কোনো থিম ইনস্টল করার জন্য আমরা থিমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনস্টল এবং ইনস্টল থেকে অ্যাক্টিভ। ব্যাস, থিমটা সিলেক্ট হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এই যে আমরা যখন অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে একদম প্রথম যে থিমটা থাকবে আমরা যেটা সিলেক্ট করেছি। এখন এই থিমটা আমি একটু দেখতে চাই, দেখার জন্য আমি আমার সাইটে যাই। এখান থেকে যাব ভিজিট সাইট। এই যে দেখেন আমার থিমটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি আমার থিমটা সাকসেসফুলি আমরা ইনস্টল করেছি। আমি যদি আরেকটা থিম যদি করতে চাই, আমি আবারও অ্যাপিয়ারেন্সে যাব, আবারও আমি নিউতে যাব। ঠিক আছে, আবারও নিউতে গেলাম। নিউতে আমি পপুলারে ক্লিক করতে পারি, লেটেস্টে ক্লিক করতে পারি, হ্যাঁ, ফেভারিটসে ক্লিক করতে পারি। যে কোনো জায়গা থেকে আমি ক্লিক করে আমি কি আরেকটা থিম আমি নিলাম। মনে করেন আমি এই থিমটা নিলাম, কোনটা, এটা নিলাম, এটা নিলাম। হ্যাঁ, এটা নেওয়ার পরে ইনস্টল। ইনস্টলের পরে অ্যাক্টিভ। আরে বাবা, তাড়াতাড়ি ইনস্টল হবে না। ইনস্টল হয়েছে, ইনস্টলের পরে অ্যাক্টিভ। হ্যাঁ, এখন এটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা, এই যে এটা অ্যাপিয়ারেন্সের একদম শুরুতে চলে আসলো। আর সাইটটাকে যদি আমরা দেখতে চাই, এখান থেকে ভিউ সাইট, ভিজিট সাইট, এখানে দেখলে আমরা পাচ্ছি মাইকেল ফ্যাশন হাউস। এই যে আমাদের থিমটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফুল ফিচারটা আমরা দেখতে পাচ্ছি না, ফুল ফিচার আমরা একটু পরে দেখাবো যখন আমরা থিম ডেভেলপ করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা যে কোনো থিম কিভাবে আমরা ইনস্টল করব। আচ্ছা, তাহলে আমরা সার্চ করব। আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে এসে আমরা কি করব, আমাদের পছন্দ মতো থিম আমরা এখান থেকে বেছে নেব। আমরা পপুলার থেকে দিয়ে আমরা যে কোনো একটা থিম বেছে নিতে পারি। লেটেস্টে গিয়ে আমরা যে কোনো একটা থিম আমরা বেছে নিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা থিম আমরা বেছে নিতে পারি। আবার ফেভারিটে তো আপনি যেগুলো ফেভারিট রাখছেন, এখনো কোনো ফেভারিট রাখেন নাই, সুতরাং এটা আসতেছে না, জিরো আসতেছে। আরো মজার বিষয় হলো আমরা ফিচারে যেতে পারি, ফিচার্ড ফিল্টারে যখন যাবেন, আপনি কি উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করবেন দেখেন, মানে আপনার কোন থিমটা প্রয়োজন, আপনার এক্সাক্ট থিমটা ওয়ার্ডপ্রেস খুঁজে দিবে। এই যে আমি যাচ্ছি ফিচার্ড ফিল্টার থেকে আমি কি জন্য সাইট তৈরি করব, আমি তৈরি করব ই কমার্সের জন্য। ঠিক আছে, ই কমার্স, ব্লগ, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফুড, ড্রিঙ্ক, নিউজ, ফটোগ্রাফি, কিসের জন্য আপনি তৈরি করবেন, আমি একটা ই কমার্স সাইট তৈরি করব। তাহলে ই কমার্সে ক্লিক করলাম। এরপর ফিচারগুলো আপনি কি চান, অ্যাক্সেসিবিলিটি রেডি, ব্লক এডিটর প্যাটার্ন, ব্লক এডিটর স্টাইল, কাস্টম ব্যাকগ্রাউন্ড, কিরকম চান, কি ফিচার আপনি চান। হ্যাঁ, এই আপনার প্রয়োজনীয় ফিচারগুলো আপনি এখানে লিখবেন, দিবেন। দেওয়ার পরে লেআউট, কোন রকম লেআউট চান, গ্রিড লেআউট নাকি 1 কলাম নাকি 2 কলাম, আমি চাচ্ছি গ্রিড লেআউট। ঠিক আছে, তাহলে আমি সবকিছু দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লাই ফিল্টার্স। এখন আমি যেগুলো দিয়েছি সেগুলোর অনুযায়ী আমাকে খুঁজে দিবে। আমি খুব কঠিন কন্ডিশন দিয়ে ফেলছি তাকে।
দেখেন আমি যে কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশনের মধ্যে সে আমাকে কি ওয়েবসাইট খুঁজে দিচ্ছে। তাহলে আপনারা ফিচার ফিল্টারটাকে ব্যবহার করে আপনার পছন্দ মতো আপনি ওয়েবসাইট আপনার থিম আপনি খুঁজে নিতে পারেন। ঠিক আছে, আপনার টেমপ্লেট থিম যে কথা, টেমপ্লেট একই কথা। এই যে টেমপ্লেট আপনি খুঁজে নিতে পারেন। তাহলে আমি এই টেমপ্লেটটা আমি দিচ্ছি, এই টেমপ্লেট আমি ইনস্টল করতেছি। ইনস্টল করতেছি, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করার পর আমাদের টেমপ্লেটটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, টেমপ্লেট ডাউনলোড করার এবং ইনস্টল করার একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, আমি ওয়েটা দেখাচ্ছি। আরেকটা ওয়ে কি, আরেকটা, আচ্ছা আমি এটা অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার পরে আমি এখানে আসি, এখান থেকে আমাদের সাইটে যাই, ভিজিট সাইট। এই যে আমাদের এই থিমটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটা পদ্ধতি দেখাবো। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? একদম সহজ না? সহজ না কঠিন? একদমই সহজ। আচ্ছা, এখন আমি আরেকটা পদ্ধতি দেখাই থিম ডাউনলোড করা, থিম ইনস্টল করার জন্য। আমরা যাব আচ্ছা আপনি দেখেন এখানে যদি আপনি লেখেন, এই যে এই তো এই পিয়ারেন্স, এখানে যদি লেখেন আপনি অ্যাড নিউতে ক্লিক করে এখানে যদি আপনি সার্চ বারে লেখেন, সার্চ বারে যদি লেখেন ই কমার্স, হ্যাঁ ই কমার্স, এখানে ই কমার্সের প্রচুর টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। ই কমার্স মানে আপনি এপিয়ারেন্সে আসবেন, এপিয়ারেন্স থেকে সার্চ নিউ অ্যাড নিউতে ক্লিক করবেন, এই যে সার্চ বারে আসবেন, এই যে প্রচুর ই কমার্সের টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই যে ই কমার্স সেন্টার, এটা সেটা অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, হাজার হাজার টেমপ্লেট। এরপর যদি আপনি চান যে আপনি রেস্টুরেন্টের জন্য করবেন, রেস্টুরেন্ট লিখে যদি যখন সার্চ করবেন, রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, আপনি রেস্টুরেন্টের অনেকগুলা কি টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার চাহিদা মতো বা আপনার পছন্দ মতো টেমপ্লেট আপনি সার্চ করে সেরকম টেমপ্লেট আপনি এখানে নিয়ে আসতে পারবেন। RESTAURENT রেস্টুরেন্ট। এরপর আপনি যদি চান বিউটি সেলুন, হ্যাঁ রেস্টুরেন্ট আসলো, রেস্টুরেন্ট আসে নাই, আপনি যদি লেখেন বিউটি সেলুন, এই যে রেস্টুরেন্টের এটা আসতে আছে, রেস্টুরেন্ট জোন, ঠিক আছে না, রেস্টুরেন্ট। তো আপনি যদি কোনো একটা মেনু আপনি যদি দেখতে চান, এই যে রেস্টুরেন্টের যে এটা আসলো, আপনি ভেবে রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, বিভিন্ন নাম লিখে আপনি কি সেই নাম অনুযায়ী আপনি আপনার টেমপ্লেট বাছাই করতে পারেন। টেমপ্লেট বাছাই করার পর টেমপ্লেট আসলে কেমন হবে সেটা দেখার জন্য আপনি টেমপ্লেটের উপর ক্লিক করবেন। এই যে টেমপ্লেটটা আসলো, টেমপ্লেটটা এখানে ডেমোটা দেখা যাবে, এই যে ডেমোটা এখানে দেখা যাচ্ছে, তাই না? একদম টেমপ্লেটটা কেমন হবে টোটাল জিনিসটা দেখা যাচ্ছে, দেখার পর আপনি ইনস্টল করতে পারেন। আচ্ছা, তাহলে আপনি এই যে প্রিভিউ দেখেন, এই যে টেমপ্লেটটা আসছে, টেমপ্লেটের পাশে কি আছে, প্রিভিউ বাটন। প্রিভিউ বাটন আপনি টোটাল জিনিসটাকে প্রিভিউ করবেন, প্রিভিউ করে তারপর আপনি ইনস্টল করতে পারবেন। আচ্ছা, তাহলে এটি হলো একটা পদ্ধতি। এখন আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি টেমপ্লেট ডাউনলোড করার জন্য। আপনি যাবেন www.wordpress.org, এখানে আসবেন। এখানে আসার পর আপনি যাবেন থিম, ঠিক আছে, থিমে আসবেন। থিম থেকে আপনি আসবেন ওয়ার্ডপ্রেস থেকে আসবেন থিম থেকে আপনি আসবেন এখানে পপুলার লেটেস্ট ফিচার ফিল্টার, এখানেও মানে সেম আছে। আপনি এখান থেকে সার্চ করেন, আপনি লেখেন যে ই কমার্স, এখানে ই কমার্সের প্রচুর থিম আমি পাচ্ছি, অনেকগুলো থিম পাচ্ছি। এই থিমটা আমি চাই, ই কমার্স সেন্টার নামের এই থিমটা, অথবা ই কমার্স প্লাস নামের এই থিমটাকে আমি চাই। ঠিক আছে, যে কোনো একটা থিম আমি বাছাই করতেছি। আমি এই থিমটাকে বাছাই করলাম, এটা এই থিমটাকে বাছাই করার পর আমি কি করব, এই থিমটাকে ডাউনলোড করব। দেখেন ওখানে কিন্তু আমি ডাউনলোড বাটন পাই নাই, এখানে হলো কি করা, সরাসরি অ্যাক্টিভ করে দেওয়া। আর এখানে আমি ডাউনলোড বাটনটা পাচ্ছি, এই যে থিম। আমি যখন wordpress.org তে আসলাম,
থিমে ক্লিক করলাম, এখানে যে থিমগুলো পাচ্ছি সবগুলো থিমের পাশে আমি ডাউনলোড বাটনটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই থিমটা দিলাম এবং এই থিমের পাশে আমি ডাউনলোড বাটনটা পাচ্ছি। এই থিমের পাশে কি ডাউনলোড বাটন। হ্যাঁ, আমি থিমটাকে ডাউনলোড করলাম, তাহলে থিমটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এখন আমি থিমটাকে আপলোড করব কোথায়? এটার নাম কি ই কমার্স ড্যাশ জোন, এই নামে থিমটা। একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, ই কমার্স ড্যাশ জোন। এটা হয়ে যাক। ই কমার্স ড্যাশ জোন। হ্যাঁ, তাহলে আমি এখন কি করবো? এটাকে যদি আমি আপলোড করে দিতে চাই, আপলোড করার জন্য আমি এখানে যাব, এখান থেকে এই আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এপিয়ারেন্স থেকে আপলোড থিম। কোথায় যাব? এপিয়ারেন্স থেকে আপলোড থিম। ঠিক আছে, এতক্ষণ তো আমি কি করছিলাম? ধরেন এতক্ষণ তো আমি অ্যাড নিউ করছিলাম, তাই না? অ্যাড নিউ। তাহলে এখন আমি কি করবো? আবার আমি এপিয়ারেন্সে যাচ্ছি, এপিয়ারেন্স থেকে যাচ্ছি কোথায়? অ্যাড নিউ থেকে আপলোড। ঠিক আছে, এতক্ষণ আমি কি করছিলাম? এখান থেকে আমি এখন ঠিক আছে, আশা করি ঠিক আছে। ঠিক আছে না এখন? তাহলে আমরা এপিয়ারেন্সে আসতেছি, এপিয়ারেন্স থেকে অ্যাড নিউ থেকে আপলোড। হ্যাঁ, এই যে আপলোড থিম, এখান থেকে চুজ ফাইল থেকে আমরা যে ই কমার্স জোন এটাকে করলাম, করে সিলেক্ট করে ওপেন। ব্যাস, এটা অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ হওয়ার পরে ইনস্টল নাও, জাস্ট ক্লিক অন ইনস্টল নাও। ব্যাস, তাহলে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাক্টিভেট। ঠিক আছে, অ্যাক্টিভেট। ব্যাস, আমাদের এই ই কমার্সের থিমটা আমাদের কি হয়ে গেল? অ্যাক্টিভেট হয়ে গেল। এখন এই থিমে যদি আমি যেতে চাই, আমাকে যেতে হবে কোথায়? আচ্ছা, এই থিমটা আমি একটু দেখি। এই যে থিমটা চলে আসছে। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন, এখানে তো অনেক কিছু আসছে, তাই না? যেখানে মেয়ের ছবি আসছে, স্লাইড বার আসছে, জুতা আসছে, অনেক কিছু আসছে। এখানে তো এই জিনিসগুলো আসে নাই কেন? আমরা এই জিনিসগুলো আনবো। এই জিনিসগুলো আনার জন্য আরো অনেকগুলো কাজ করতে হবে। আমরা যখন থিম কাস্টমাইজ করব, টোটাল একটা থিম যখন আমরা কাস্টমাইজ করবো, তখন আমরা হুবহু কি করব? আরো অনেক সুন্দরভাবে আমরা সেটটাকে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা থিম কাস্টমাইজেশনের জন্য প্রথম কাজ হলো কি করা? আমরা আমাদের পছন্দ মতো থিমটাকে বাছাই করা। তাহলে পছন্দ মতো থিমটাকে বাছাই করার জন্য আপনি কি করতে পারেন? এপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে গিয়ে আপনি সার্চ বারে সার্চ করে এখানে যে কোনো একটা থিম আপনি সিলেক্ট করতে পারেন, ফিচারটাকে ব্যবহার করতে পারেন, পপুলার ব্যবহার করতে পারেন, যে কোনো একটা থিম সিলেক্ট করে করতে পারেন, অথবা আপলোড করতে পারেন। আপলোড করার আগে থিমটাকে ডাউনলোড করতে হবে কোত্থেকে? ওয়ার্ডপ্রেস.org থিম থেকে আপনি কি করতে পারেন? এই থিমটাকে আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে আপনি সেটাকে আপলোড করতে পারেন। এছাড়াও wordpress.org ছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন যে কোনো থিমের জন্য, আপনি যদি চান যে রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস থিম ফ্রি, হ্যাঁ, আপনি ফ্রি থিম চাচ্ছেন, তাহলে এই যে 15 বেস্ট ফ্রি রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস থিম। এই যে আমরা অনেকগুলো থিম পাচ্ছি, এই একটা থিম পাচ্ছি, এই একটা থিম পাচ্ছি, তাহলে অনেকগুলো থিম আমি পাচ্ছি। এই থিমটাকে আমি ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য জাস্ট আমি আগে ডেমোটা দেখি। মনে করেন গুড মর্নিং এই থিমটাকে আমি আমি ডেমোটা দেখি। ডেমোতে ক্লিক করে আমি ডেমো দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট থিম। খুব সুন্দর একটা থিম।
রেস্টুরেন্ট, এই থিমটা আমার পছন্দ হয়েছে, ফ্রি থিম। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করতে চাই, ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য কি করব, জাস্ট ক্লিক অন ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড থেকে ডাউনলোড। ঠিক আছে না, ডাউনলোড করব, ডাউনলোড করার পর ডাউনলোড থেকে আপলোড করে দেবো, ব্যাস আমার ইয়াটাকে ওইটা ওইরকম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করব, এই কিভাবে আমি wordpress.org থেকে আমি কিভাবে ডাউনলোড করব wordpress.org, আবার কিভাবে আমি সিম্পলি গুগলে সার্চ করে কিভাবে আমি লক্ষ লক্ষ থিম পাবো সেখান থেকে আমি কিভাবে ডাউনলোড করব। তো থিমের মধ্যে আপনি ফ্রি থিমও চালিয়ে নিতে পারবেন, আবার পেড থিমও নিতে পারবেন। হ্যাঁ, ফ্রি থিম হলো সম্পূর্ণ ফ্রি, যেমন এই থিমটা হলো সম্পূর্ণ ফ্রি, কিন্তু এখানে আবার পেড থিমও আছে। আমি পেড থিম এবং ফ্রি থিমটা দেখাই একটু। আপনি যদি চান রেস্টুরেন্ট প্রিমিয়াম থিম, প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, প্রিমিয়াম মানে পেড, হ্যাঁ, রেস্টুরেন্ট প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, তাহলে দেখেন এখানে অনেকগুলো প্রিমিয়াম থিম আসবে যেগুলো আপনাকে ডলার পেমেন্ট করে কিনতে হবে। মানে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে যে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার আগে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। এই যে দেখেন এটার দাম হলো $64, এই থিমটা, প্রিমিয়াম থিমটা, এটার দাম হলো $59। ঠিক আছে, এইভাবে অনেকগুলো প্রিমিয়াম থিম আমি পাচ্ছি। তাহলে আমি দেখেন এই $64 যে থিমটা, এই থিমটা আমি কিনতে চাই। কেনার জন্য আমি এটা প্রথমে প্রিভিউ দেখবো, আমি প্রিভিউ দেখি, এটা হচ্ছে ইবান্টো মার্কেট থেকে, গ্র্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে আপনার রেস্টুরেন্টের থিমটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে এরকম ভাবে। এখন এই থিমটা আপনি কিনতে চান, কেনার জন্য কি করবেন, জাস্ট ক্লিক অন পারচেজ থিম, পারচেজ থিম, ওয়ান টাইম পারচেজ। এটা ওয়ান টাইম পারচেজ, একবার কিনলেই হবে। আবার কিছু কিছু থিম আছে এগুলো ওয়ান টাইম পারচেজ করুন, আপনাকে সাবস্ক্রিপশন দিতে হয়, মানে মান্থলি বা ইয়ারলি, প্রতি মাসে বা প্রতি বছরে আপনাকে একটা নির্দিষ্ট চাঁদা দিতে হয়। ঠিক আছে, তাহলে এটা আসলো, এটা আসার পর এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর চেক আউট ক্লিক করার পর তারপর আপনাকে কি করবে, $64 আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরেই তারপর আপনাকে ডাউনলোড ফাইলটা দিবে। এই যে আমরা তো যেগুলো ফ্রি সেগুলো তো সরাসরি ডাউনলোড করতে পারতেছি, আর যেগুলো প্রিমিয়াম সেগুলো তো আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো না, সেগুলোতে আপনাকে প্রথমে তো কি ডাউনলোড করার আগে আপনার কাছ থেকে পেমেন্ট চাইবে। তো দুই রকমের থিম আছে, একটা হলো এই ওয়ান টাইম বাই করলে হবে, আপনি লাইফ টাইম সেগুলোকে ইউজ করতে পারবেন। আবার আর কিছু থিম হলো মাসে মাসে আপনাকে পেমেন্ট করে যেতে হবে। তো আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি থিম সংক্রান্ত সবকিছু। আপনি থিম কিভাবে সরাসরি করবেন, কিভাবে wordpress.org থেকে করবেন, কিভাবে গুগলে সার্চ করে করবেন, কিভাবে ফ্রি থিম করবেন, কিভাবে পেড থিম করবেন, সবকিছু আমি বললাম। তো পেড থিম নিয়ে এখন আপনি কাজ করবেন না, আপনি যখন বায়ারের কাজ করবেন তখন আপনার বায়ার যদি আপনাকে ফ্রি থিম দিয়ে কাজ করতে বলে ফ্রি থিম দিয়ে কাজ করবেন, আর বায়ার যদি আপনাকে থিম কিনে দেয় তো আপনি পেড থিম দিয়ে কাজ করবেন। ঠিক আছে, আশা করি এতটুকু বিষয়টি ক্লিয়ার। সবাইকে এই কথাগুলো বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি কোথায়, এই তো আমি, ওকে।